রয়েছে সংস্থার প্রতিনিধিবৃন্দ। আজকের অনুষ্ঠানের প্রথমে যার আগমনে এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত উপজেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইদুর রহমান স্যার, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিচ্ছিন্ন জনগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠীকে নিয়ে শুরু থেকেই সূচনা থেকে কাজ করে যাচ্ছে। আর তারই পরিপ্রেক্ষিতে তার 6টি ইউনিট কিন্তু আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে। আমরা একটা গাড়ির সুব্যবস্থা আছে, নির্দিষ্ট আমাদের জন্য স্থায়ী বন্দোবস্ত অন্তত ডাইল আর রুটি খাওয়ার না হলেও নুনের ব্যবস্থা হলেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছিল। মাত্র একদিন আন্দোলন করেছিলাম আমরা। এই দিবসের মূল প্রতিপাদক বিষয় হচ্ছে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজকরী সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। এই দিবসকে সামনে রেখে আমরা সেই দুর্গাপুর থেকে আমাদের এই জেলা পর্যায়ে আজকে একাত্মতা ঘোষণা করার জন্য আমরা এসেছি। কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত আছেন সমাজের গণ্যমান্য বিশ্ব ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ, আমার প্রিয় প্রতিবন্ধী শিশুবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সতীজন, আসসালামু আলাইকুম। আমাকে বলা হয় সংক্ষিপ্তভাবে বলতে, তো আমি সংক্ষিপ্তভাবেই বলবো। তবে এই যখনই বলা হয় আমাদের দিবসটা নিয়ে আলোচনা না করলে, সংক্ষিপ্ত করলে শুধু খালি আনুষ্ঠানিকতা হয়, সেই জন্য সবাইকে সংক্ষিপ্ত বলতে বলা উচিত না। এই অনুষ্ঠানে প্রধান অতিথি নেত্রকোনা জেলার মাননীয় জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান। দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমাদের নেত্রকোনাবাসী আমরা অনেক কিছুই আমরা পাবো। ইতিমধ্যে স্যারকে বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে নেত্রকোনাকে আপনার নিজ জেলা হিসেবে গ্রহণ করুন এবং আমাদের যা চাহিদা রয়েছে সেই চাহিদাগুলি তখন আর আমরা বিভিন্ন আবেদন নিবেদন করে সেটা আপনার কাছ থেকে আদায় করতে হবে না। মান্যবর জেলা প্রশাসক মহোদয়কে গতকাল দাওয়াত দিয়েছি। স্যার বলল যে আমি আসলে তো বিশেষ করে আমি এডিসি জেনারেল মহোদয় পাবো। আমি সবার উদ্দেশ্যে বলছি, স্যার এই আন্তর্জাতিক ওই জাতীয় প্রতিবন্ধী দিবস এটা স্যার উপলব্ধি করতে পেরেছে বিধায়ী স্যার বলছে যে আমি অল্প সময়ের ভিতরে আমি চলে আসবো। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, প্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রতিবন্ধী শিশুদের পিতামাতারা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি যারা এবং যারা আমাদের ছোট্ট কোমলমুখী শিশু যারা আছে, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে, তাদেরকে আমাদের এই সমাজে মেনে নিতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আমি যে কষ্ট মানুষকে দেই, যদি একটা কাঁচা ফোটার কষ্ট দেই তার প্রতিদান নেই। তো ধৈর্য ধরতে হবে। আমি আবারও কোট করতে হচ্ছে যে ধৈর্য ধরতে হবে, কষ্টে ধৈর্য ধরতে হবে, সফলতাও ধৈর্য ধরতে হবে। তো যে সমস্ত পরিবারের বাবা মারা এখানে এসেছেন, আমি জানি তাদের কষ্ট কেমন, ধৈর্য ধরতে হবে। রাষ্ট্রেরও অনেক কিছু করার আছে এবং দীর্ঘ 15 বছর কাজ করেছেন।